ভাই বর্তমানে ঈদের আগে যা দাম ছিল একই দাম। ভাই সব কিছুরই তো দাম আগের চেয়ে বেশি। কই মাছ হলো 2000 টাকা কেজি। কাস্টমার তো মনে করেন যে বাজারে আসলে সবাইকে দাম বেশি বেশি, কিন্তু সবাই তো কিনে। ইলিশ মাছ কিনলাম এখানে 1700 টাকা দিয়ে, আমি 1700 টাকা করে কেজি কিনলাম। এইটা আমি গুলশানে ওখানে গেলাম 2500 টাকা নিচে দিবে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। আজকে ব্রয়লার 180 টাকা কেজি, সোনালি হলো আপনার 280 টাকা, আর লেয়ার হলো 300 টাকা কেজি। না, ঈদের পর থেকে এই দামই চলতেছে, মানে কমেও নাই বাড়ে নাই, ঈদের পর থেকে একই দাম চলতেছে। ভাই বর্তমানে ঈদের আগে যা দাম ছিল একই দাম, দাম বাড়ে নাই। বৈশাখ উপলক্ষে এখন তো আগের মতো আর উৎস হয় না। এখন বর্তমানে 1 কেজি 100 গ্রাম 200 গ্রাম মাছ আগেও বেচছি 1900 2000, 1900 2000 বিক্রি করতেছি। আগে দাম বেশি হয়েছিল, হবে একটু কম আছে। আগে 1.5 কেজি সাইজের মাছ বেচছি আপনার 2500 টাকা পর্যন্ত, এখন আর 2200 টাকা করে কেজিতে। 1.5 কেজি 300 টাকা কম আছে। ভাই সব কিছুরই তো দাম আগের চেয়ে বেশি। কই মাছ হলো 2000 টাকা কেজি। মধ্য ফ্যামিলি কি 2000 টাকার কেজি কই মাছ খাইতে পারবো? এই 500-600 ওই লেগে থাকতো বা 1000, সর্বোচ্চ দাম 2000। তাহলে 1 কেজি কই মাছ খাইবো না সংসার চালাইবো ভাই? কাস্টমার তো মনে করেন যে বাজারে আসলে সবাইকে দাম বেশি বেশি, কিন্তু সবাই তো কিনে। যদি কেউ না কিনতো তাহলে সেটার দাম আরও কমতো। দেখা গেছে এই যে শৈল মাছ আগে আসলে 1200 টাকা কেজি, এখন বর্তমানে 800 টাকা কেজি। এতেও কাস্টমারের দাম বেশি। এই শিং মাছ 500-600 টাকা কেজি, দেশি শিং মাছ, তাও দাম বেশি। কই মাছ এখন বর্তমানে সিজন শেষ, বর্তমানে 6টা-7টা কেজি কই মাছ বর্তমানে 2200 টাকা কেজি, আরও 2 বিক্রি হয়। আমরা এই যে আজকে 2000 টাকা কেজি বিক্রি করতেছি। না, এখন আগের চাইতে বেশি কেনাকাটা কেউই করে না, সবাই অল্প অল্পই কিনে, বেশি কেউ কিনে না। বাজারের পরিস্থিতি আগের যেরকম ছিল ওইরকমই, কমেও নাই বাড়েও নাই। খাসি যেটা খাসি অরিজিনাল ওইটা চলে 1200 1250 টাকা। আর যেটা ওই যে মানে পার্টি বলে যেটারে, ওইটাও 1100 টাকা। আগের মতোই আছে। গরু চলে 780 টাকা। কারণ এখানে ওই যে আপনার পাইকারি বাজার যেখানে, ওখান থেকে যদি দাম কমে তাইলে আমাদের এখানে কমবে। আর যদি পাইকারি বাজার না কমে তাহলে তো আমাদের এখানে কমবে না। আমাদের এখানে কমার কোনো সিস্টেমই নেই। আমি যেখানে ঘুরে দেখলাম অনেক রিজন, শুনেন ওরা যে মাছ আনে ওদেরও লাভ থাকতে হবে, আমারও লাভ থাকতে হবে, তাই না? তো সেই জন্য বাজার ঘুরে প্রত্যেকটা জিনিস আছে যে একটু আমার দাম দর করে নিতে হবে। ওরা যেমন একটু দাম চায়, একটু বার্গেনিং করতে হবে। এখন কেউ যদি না বার্গেনিং না করে যদি বলে দাম বেশি, সেটা তো ঠিক না, তাই না? তো মোটামুটি মানে ভালো। আমি যেমন গুলশান থেকে, বাড়িদার থেকে, ওখান থেকে এখানে মোটামুটি অনেক ভালো, অনেক রিজনেবল। আমি অত দূর থেকে কেন আসছি মাছ কিনতে, যেখানে আমি জানি রিজনেবল পারবো। প্রত্যেকটা ঘুরে দেখলাম, প্রত্যেকটা মাছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। ইলিশ মাছ কিনলাম এখানে 1700 টাকা দিয়ে, আমি 1700 টাকা করে কেজি কিনলাম। এইটা আমি গুলশানে ওখানে গেলাম 2500 টাকা নিচে দিবে না। তাই 1700 টাকা আমি চারটা ইলিশ মাছ না। কানবাজার অনেক বেটার। আমি বলবো তো সবাইকে কানবাজার থেকে এসে বাজার করাটা ভালো, কেন আমি সব বাজার ঘুরে দেখি, সব জায়গায় একদম খিলগা টিলগা উত্তরা সব জায়গায়, কিন্তু সেইখানে এখানে অনেক ভালো। তা আমি মনে করি কানবাজারে বেটার। এখানে আরও থাকে নিয়ে কিছুটা তো থাকবে, সকালে উঠে আরও কম পাবে। কেউ যদি আসতে চায় আরোতে গেলে তো একটু কম পাবে। তো সেই তুলনায় এখানে অনেক বেটার আমি মনে করি। যে আমি আসি, আমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করি মানে বাজার করতে। আমি তো এখানে হোলসেলে সব বাজার করি, তরি তরকারি বলেন, মাছ বলেন, সব কিছু বলেন, এরা সবাই আমাকে চিনে।